সাংবাদিককে জোর করে কিছু লোক পাঠিয়ে এখনই রিজাইন করেন, সেটার জন্য সাংবাদিক অপরাধ করলেন তার বিচার করেন, আমাদের আপত্তি নাই। পত্রিকা অফিসে পাঠিয়ে দিয়ে গুন্ডা পান্ডা পাড়ি দিয়ে তার জোর করে আপনার পদত্যাগপত্র সই করে নেবেন, এইটাই সমাজে মেনে নেওয়া যায় না। আমি বলবো না ফেসিস্ট নেই, সাংবাদিক দলদাস নেই, আমি সেটা বলবো না। আইনকে আইনের গতিতে চলতে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো নানা পন্থা আছে। আপনি যখন পত্রিকা অফিসে গুন্ডা পাঠাই দেবেন এবং সেখানে বলবেন যে এখনই সই করা পদত্যাগের, তাহলে সমাজে একটা ভুল বার্তা যায়। জোর জবরদস্তি আইন নয়, বেআইনি কাজ, ভুল করবেন না কাজ করতে। সবশেষে এটুকু বলি, সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে, আর তার জন্য দরকার সাংবাদিকদের ঐক্য, মহাঐক্য। হোসিমিনের একটা বাণী আছে, হোসিমিন ভঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে একটা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করেছে আজকে উন্নয়নের উচ্চ শিখরে। তার স্লোগান ছিল কি? ঐক্য, ঐক্য, মহাঐক্য, বিজয়, বিজয়, মহাবিজয়। তিনি সেখানে জাতি ঐক্যবদ্ধ করলেন, সেখানে বললেন পয়দের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ বন্ধ থাকবে, ইন্ডাস্ট্রিতে 1 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হবে না। সেখানে দাঁড়িয়ে গেল একটি ভঙ্গুর জাতি। আজকে শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে থেকে ভিয়েতনামের ইলেকট্রিক পণ্য আজকে বিশ্বের সব জায়গায় চলে গেছে। আমরাও বলি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা সাংবাদিকরা যদি এক সামিয়ানা দলে সমবেত হই, আমরা সাংবাদিকরা যদি মন থেকে যদি বলে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, বন্ধ করতে সরকার না, যেই সরকার যে বাধ্য। একথা আজ বলতে আমার দ্বিধা নেই। আমরা তো ফেসিবাদকে উৎসাহিত করেছি। এই সাংবাদিকরা যদি সেদিন ফেসিবাদের পক্ষে না থাকতো, এই সাংবাদিকরা যদি সেদিন তোষামোদী না হতো, দলদাসে পরিণত না হতো, টিভির লাইসেন্স নেওয়ার জন্য কিংবা অর্থবিদ্যার মালিক হওয়ার জন্য যদি ফেসিবাদের পদলেহন না করতো, শেখ হাসিনা স্বৈরাচার হতে পারতো না, শেখ হাসিনা মহাস্বৈরাচার হতো না, শেখ হাসিনা ফেসিস্ট হতো না। এর জন্য বহুলাংশে আমরা সাংবাদিকরাও দায়ী। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবশেষ বলি, সদাকে সদা, কালোকে কালো বলতে হবে, এটাই হচ্ছে সাংবাদিকতা। সত্যকে মানুষ জনগণের সামনে তুলে আনতে হবে। মনে রাখবেন, সাংবাদিকতা স্রেফ একটা পেশা নয়, এটা একটা মিশন, এটা একটা ভিশন। এই জায়গা থেকে যেনই আমরা বিচ্যুত না হই। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের মুক্ত সাংবাদিকতার জন্য ইনশাআল্লাহ আমরা লড়াই করব এবং সেই লড়াই আমরা শরিক হব এবং আমরা সেই লড়াই আমরা বিজয়ী হব। এই প্রত্যাশা শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।